अनर्पित चरिं चिरात् करुणयावतीर्ण कलौ समर्पयितुमुन्नतोज्ज्वलरसां स भक्तिश्रियं हरिपुरटसुन्दरदुति कदम्बसन्दीपितः सदा हृदयकन्दरे स्फुरतु वसचिनन्दन राधाकृष्णप्रणयविकृतिर्ह्लादिशक्तिरस्मा देकात्मना वपि भुवि पुरा देहभेदौ गतौ तौ चैतन्याख्यं प्रकटमधुना तद्वयं चैकमाप्तं राधाभावदुतिसुगलितं नौमि कृष्णस्वरूपम् श्रीराधया प्रणयमहिमा कीदृशवानैव साद्यो जनाद्भुतमतिरिमा कीदृशवा मोदीय सौखाञ्जस्य मदनुभवत कीदृशं वेति लोभा तद्भावाढ्य समजनिशचि गर्भसिन्धौ हरिन्दो वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त्य स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तबिंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। तो आज के 40तम चैतन्य सुधा माधुरी आदि लीला चैतन्य चरितामृत आदि लीला चतुर्थ परिच्छेदेर आज के चतुर-अष्टतितम श्लोक থেকে आलोचना माने 84 नम्बर श्लोक থেকে যাদের কাছে বই আছে নিয়ে বসবেন। तो प्रथमे गुरुदेवेर चरणे प्रणाम जानिए तार अहेतुके आशीर्वाद प्रार्थना करी। नमो ओं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगर जय जय श्री चैतन्य जय नित्यानंद जयाद्वैत चंद्र जय गौर भक्तबिंद जय जय श्री चैतन्य जय नित्यानंद जयाद्वैत चंद्र जय गौर भक्तबिंद। तो आमरा आलोचना करछि चैतन्य अवतारेर मूल कथन मूल प्रयोजन कथन। गतकाल के आमार परम पूजनीय गुरुदेव तिनी सर्वसमक्षे तार बक्तृता राखते गिये तिनी बोलछिलेन जे चैतन्य नित्यानंद मतो दयालु आर केउ नेই परम करुण पुहु दुईजन निताय गौरचंद्र सार शिरोमणि सब अवतार सार शिरोमणि केवल आनंद कंद भज भज भाई
চৈতন্য নিতাই সুদৃঢ় বিশ্বাস করি। তো তিনি বলছিলেন ভগবানের যত অবতার এসছেন তার ভেতরে চৈতন্য নিত্যানন্দ অবতার হচ্ছেন অত্যন্ত দয়ালু অবতার। তো সেই বিষয়ে আলোচনা হচ্ছে। সাধারণত ভগবান এই জগতে আসেন তিনটে কাজের জন্য: পরিত্রাণায় সাধুনাম বিনাশায়শ্চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায়। সাধুদের আনন্দ বিধান, দুষ্কৃতি বিনাশ, ধর্ম সংস্থাপন। কিন্তু চৈতন্য মহাপ্রভু এসেছিলেন দুটো কাজ করার জন্য। তিনি দুষ্কৃতি বিনাশ করেননি, তিনি কেবল ধর্ম সংস্থাপন আর পরিত্রাণায় সাধুনাম ভক্তদের আনন্দ দান করার জন্য, সুরক্ষার জন্য তিনি ভক্তদের সুরক্ষা আর ধর্ম সংস্থাপন, অসুর বিনাশ কার্যটি তিনি করেননি। তাই কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃত বর্ণনার শুরুতে চৈতন্যদেবকে তিনি যে মহাবদান্য অবতার এবং এই জগতে আসার তার কারণস্বরূপ কিছু তথ্য তুলে ধরেছেন। এবং চৈতন্যদেব কি দিতে এসেছিলেন এই অধ্যায়ের এই পরিচ্ছেদের একটু পিছিয়ে যাই 15-16 শ্লোকে। প্রেমরস নির্যাস করিতে আস্বাদন রাগ মার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ রসিক শেখর কৃষ্ণ পরম করুণ এই দুই হেতু হইতে ইচ্ছার উদ্গম। প্রেমরস নির্যাস করিতে আস্বাদন রাগ মার্গ ভক্তি করিতে প্রচারণ। কেন না তিনি রসিক শেখর কৃষ্ণ পরম করুণ। ভগবান কৃষ্ণের দুটো পরিচয়, তিনি হচ্ছেন রসিক শেখর, রস আস্বাদন করতে চান, আর পরম করুণ, ভক্তদেরকে ভক্তির রস আস্বাদন করাবেন, তিনি করুণাময়। এই দুই হেতু হইতে ইচ্ছার উদ্গম, এই দুই হেতুর জন্য তিনি এসেছেন। ঐশ্বর্য গানেতে সব জগত মিশ্রিত ঐশ্বর্য শিথিল প্রেমে নাই মোহর্পিত। সারা জগৎ আমাকে প্রভু বলে মনে করে, ঐশ্বর্য জ্ঞানে পূজা করে। আমার এই ঈশ্বর মানে আপনাকে হীন, তার প্রেমে বশ আমি না হই অধীন। সারা জগতের লোক আমাকে ভগবান বলে পূজা করে আর নিজেকে দাস বলে মনে করে। এই রকম ভক্তিতে আমার খুব সন্তুষ্ট হয় না। আপনাকে কি বলে, মোর পুত্র, মোর সখা, মোর প্রাণপতি, এইভাবে যেই মরে করে শুদ্ধ ভক্তি। কেউ আমাকে সখা রূপে ভজন করে, কেউ আমাকে স্বামী রূপে, সন্তান রূপে। আপনাকে বড় মানে আমারে সমহীন। ভক্তরা যখন নিজেকে বড় মনে করে, আমাকে হীন মনে করে, মানে সেইভাবে হই আমি তাহার অধীন। যে তুমি আমার সখা, তুমি আমার সন্তান, হ্যাঁ, মাতা আমরে পুত্র ভাবে করেন বন্ধন, অতিহীন জ্ঞানে করে লালন পালন। যেরকম মা আমাকে বেঁধে রেখেছিলেন, কচি বালক দুষ্ট হয়ে যাচ্ছে, তাকে শাসন করতে হবে। তো মা যশোদা নিজেকে মা আর কৃষ্ণকে তিনি নিজের ছেলে মনে করে শাসন করেছেন, আর ভগবান তাতে খুশি হয়েছে। বলছেন সখা শুদ্ধ কন্ধে, সখা শুদ্ধ সখ্যে করে স্কন্ধে আরোহণ। তুমি কোন বড় লোক, তুমি আমি সব। কখনো কখনো যুদ্ধ খেলা করতে গিয়ে সখাদের মধ্যে দুটো দল হতো, আর শর্ত করা হতো যে দল হেরে যাবে আর যে দল জিতবে সে জেতা দলদের বন্ধুদের কাঁধে নিয়ে ঘুরে বেড়াতে হবে। আর তখন কৃষ্ণ জেনে শুনেই হেরে যেতেন,
আর সখারা শ্রীদাম সুদাম দাম বসুদাম বলরাম মধুমঙ্গল তারা গিয়ে কৃষ্ণকে, হ্যাঁ কৃষ্ণ তুমি বসো, তোমার ঘাড়ে উঠবো। হ্যাঁ তুমি কি এমন কি বড়, তুমি তো যুদ্ধে, তুমি তো খেলায় হেরে গেছো। আবার বলছেন, প্রিয়া যদি মান করে কর এ ভৎসন, বেদস্তুতি হইতে হরে সেই মোর মন। আর কখনো কখনো গোপীরা আমার উপরে মান অভিমান করে গালাগালি দিতেন, সেটাই আমার খুব ভালো লাগতো। সেই ভক্তি আমি প্রচার করার জন্য এই শুদ্ধ ভক্ত লইয়া করিম অবতার, করিব বিবিধ বিধ অদ্ভুত বিহার। বৈকুণ্ঠান্তে নাহি যে যে লীলার প্রচার, শেষে লীলা করিব যাতে লোকে চমৎকার। এই সমস্ত যে ভগবানের সঙ্গে ভক্তের সম্পর্ক, যেটা বৈকুণ্ঠ লোকেও নেই, দুর্লভ। এই কৃষ্ণ এবং কলিযুগে, দাপর যুগে কৃষ্ণ এবং কলিযুগে চৈতন্য মহাপ্রভু রূপে তিনি দিয়ে গেছেন। তো তারই আলোচনা হতে হতে কবিরাজ গোস্বামী বলেছে তিন শক্তির কথা, সন্ধিনী, সম্বিত, লাদিনী শক্তির কথা বলেছেন। সন্ধিনী শক্তি হচ্ছে ধারণ শক্তি, ভূ শক্তি, ভগবানের সিংহাসন, বৃন্দাবন ধাম, এইসব সন্ধিনী শক্তি। সম্বিত মানে জ্ঞান শক্তি, যে জ্ঞানের দ্বারা ভগবানকে জানা যায়, সম্বিত। আর হ্লাদিনী, হ্লাদিনী মানে আনন্দদায়িনী শক্তি। আর সেই আনন্দদায়িনী শক্তির মূর্ত প্রকাশ হচ্ছেন রাধারানী। সেটাই থেকে আলোচনা আজকে শুরু। গোবিন্দানন্দিনী রাধা গোবিন্দ মোহিনী, গোবিন্দ সর্বস্ব সর্বকান্তা শিরোমণি। রাধারানী হচ্ছেন গোবিন্দের আনন্দদায়িনী, গোবিন্দের মোহিনী, গোবিন্দের সর্বস্ব এবং সমস্ত গোপীদের মধ্যে, কান্তাদের মধ্যে শিরোমণি। গোবিন্দ মোহিনী রাধা, গোবিন্দ নন্দিনী রাধা গোবিন্দ মোহিনী, গোবিন্দ সর্বস্ব সর্বকান্তা শিরোমণি। দেবী কৃষ্ণময়ী প্রক্তা রাধিকা পরদেবতা, সর্বলক্ষ্মীময়ী সর্বকান্তি সম্মোহিনী পরা। পরদেবতা শ্রীমতী রাধারানী সাক্ষাৎ কৃষ্ণময়ী, সর্বলক্ষ্মীময়ী, সর্বকান্তি, কৃষ্ণ সম্মোহিনী এবং পরাশক্তি বলে কথিত। বৃহৎ গৌতমীয় তন্ত্র থেকে উদ্ধৃত হয়েছে। দেবী কহি দোতমানা পরমা সুন্দরী, কিংবা কৃষ্ণ পূজা ক্রীড়ার বসতি নগরী। দ্যুতি বিশিষ্টা এবং পরমা সুন্দরী বলে, কিংবা কৃষ্ণ পূজারূপ যে ক্রীড়া তার বাসস্থান বলে তাকে দেবী বলা হয়। কৃষ্ণময়ী যার তার ভিতর বাহিরে, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। রাধারানী বাইরে যা কিছু দেখছেন তিনি কৃষ্ণকেই দেখতেন। যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ। এমনি তো রাধারানীর জন্মকথা আপনারা জানেন যে রাধারানী যখন জন্মগ্রহণ করেছিলেন অন্ধ ছিলেন। ভগবান কৃষ্ণ যখন এই জগতে আসছিলেন তখন রাধারানীকে বলেন, তুমিও চলো রাধে, আমরা বৃন্দাবনে দাপর লীলা সংগঠিত করব। তখন রাধারানী বলছিলেন, আমি বৃন্দাবন যাব না, আমি এই গোলক বৃন্দাবন ছেড়ে যাব না। বলছে কেন? না, যত্র গোবর্ধন নাস্তি, না যত্র বৃন্দাবন নাস্তি ন যত্র যমুনা নদী। যেখানে বৃন্দাবন নেই, যেখানে যমুনা নদী নেই, যত্র নাস্তি গোবর্ধন, যেখানে গোবর্ধন নেই, তত্র মেন মন শান্তি, সেখানে আমার মন শান্তি হয় না। ভগবান কৃষ্ণ এসে বলেন, রাধে তোমার জন্য আমি বৃন্দাবন নিয়ে যাব, গোবর্ধন নিয়ে যাব, যমুনা নিয়ে যাব, চলো।
তখন রাধারানী রাজি হলেন। তো রাধারানীর জন্মকথা অনেক ব্যাপার। বিশ্বভানু মহারাজের কোনো সন্তান ছিল না। তিনি বিশাল ব্রত তপস্যা করে তিনি যমুনাতে স্নান করতে গেছেন। একটা শতদল স্বর্ণ পদ্ম সেই যমুনাতে তিনি দেখতে পেয়েছেন। শতদল মানে তার 100টা পাপড়ি, কিন্তু সোনার পদ্মফুল ছিল। সেই পদ্মফুলটা তুলতে গিয়ে দেখে পদ্মফুলের মাঝখানে কোড়কে একটা সিন্ধুকের ভিতরে একটা ছোট স্বর্ণকায় শিশু। তো তাকে নিয়ে এসে কীর্তিদা মাতাকে দিয়েছে। তার নাম হচ্ছে স্বর্ণকায় তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ, রাধারানী। তো তিনি বাবার কাছে বিদায় না, কিন্তু কীর্তিদা সুন্দরীকে দিলেন। কীর্তিদা সুন্দরী তাকে নিজ কন্যার মতো পালন করছিলেন। অপূর্ব সুন্দরী, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়। তিনি হরিপ্রিয় এবং তপ্ত কাঞ্চনে কাঁচা সোনার মতো দেখতে, খুব খুশি। কিন্তু একটা ডিফেক্ট হচ্ছে অন্ধ, চোখ খুলেনি এখন। কে রাধারানীর ব্রত ছিল এই জগতে প্রথম চোখ খুলে আমি কৃষ্ণকে দেখব। আর যখন রাধারানী জন্ম হয়েছে, রাধারানী পিতামাতা বিশ্বভানু মহারাজ কীর্তিদা সুন্দরীর সঙ্গে নন্দ মহারাজ যশোদা প্রীতির আত্মীয়তা ছিল। তারা গেছেন বিশ্বভানু মহারাজের কন্যাকে দেখার জন্য। এবারে নন্দ মহারাজ মা যশোদা গেছেন। কোনো আত্মীয় বাড়িতে গেলে বড়রা বড়দের সঙ্গে মিশে, বাচ্চারা বাচ্চাদের সঙ্গে মেশে। এখানে নন্দ মহারাজ যশোদা কীর্তিদা সুন্দরী এরা নিজেরা একে অপরের সঙ্গে ভাব বিনিময় আলিঙ্গন আদি করছেন। এদিকে কৃষ্ণ হামাগুড়ি দিয়ে 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 সে রাধারানী যে দোলনায় শোয়ানো ছিল সেই দোলনা ধরে দাঁড়িয়ে রাধারানীর গায়ে একটু স্পর্শ করেছেন। রাধারানী অনুভব করেছেন যে কৃষ্ণ, তখনই তার চোখ খুলে গেছে। আর যখন চোখ খুলেছে সেইটা দেখে বিশ্বভানু মহারাজ কীর্তিদা সুন্দরী আত্মহারা যে রাধারানী চোখ খুলেছে। তো এইখানে সেই কথাই বলছেন যে যে কৃষ্ণময়ী যার কৃষ্ণময় কৃষ্ণ যার ভিতরে বাহিরে যাহা যাহা নেত্র পড়ে তা কৃষ্ণ। সবসময় কৃষ্ণকে দেখতেন এইভাবে। তাই রাধারানীর এই পদাঙ্ক অনুসরণ করে আমাদেরও শিখতে হবে। দিন শুরু হবে যেন কৃষ্ণকে দেখে। জীবন সফলতার কৃষ্ণ দর্শন যার ভাগ্যে হইয়াছে একবার। যেখানে আপনি ঘুমান, যে খাটে বা যে বিছানায়, ঘুম থেকে উঠলেই প্রথম যেন কৃষ্ণের ছবি দর্শন করে, অথবা দেওয়ালে বা কোথাও চোখ প্রথমে সকালে চোখ খুলেই কৃষ্ণ দর্শন। ঘরে একটা সুন্দর জগন্নাথের ছবি বা রাধাকৃষ্ণের ছবি রাখেন। দিন শুরু হোক ভগবানকে দর্শন করার মাধ্যমে। রাধারানী যেরকম জীবন শুরু করেছেন কৃষ্ণকে দর্শন করে, চোখে সবসময় কৃষ্ণ। আমরা দেখেছি বৃন্দাবনে যত অরিজিনাল মূল বিগ্রহ, রাধা গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন, রাধারাস বিহারী, সব বিগ্রহ চলে গেছেন জয়পুরে। জয়পুরের রাজা তিনি ভগবানের প্রেমী ভক্ত ছিলেন। পুরীর কি বলে বৃন্দাবনের উপরে যখন দস্যুদের আক্রমণ হয় তখন বৃন্দাবনের পূজারীরা
সমস্ত বিগ্রহকে গরু বা গাড়িতে করে তারা সব জয়পুরে পাঠিয়ে দিয়েছে। জয়পুর রাজা কত বড় ভক্ত ছিলেন দেখেন। তিনি মূল গৌড়িয়াদের 3 বিগ্রহ শ্রী গোবিন্দ, গোপীনাথ, মদনমোহন, এই 3 বিগ্রহকে রাজা তার প্রাসাদের ভিতরে বৈভব নবনবায়ন মন্দির বানিয়ে তিনি আরাধনা শুরু করেছিলেন। এবং শুধু তাই না, রাজামশাই তার বেডরুমটা এমনভাবে করেছেন, প্রথমে বেডরুম থেকে উঠে বসলেই জানলা দিয়ে রাধা গোবিন্দের চরণ দর্শন হবে। ফার্স্ট চরণ দর্শন হবে। দিব্যাৎ বৃন্দারণকল্প দ্রুমাধ, তারপরে দ্রুমাধ বৃন্দারণকল্প দ্রুমার কি ছিল একটা বৃন্দারণকল্প দ্রুমাধ রত্ন সিংহাসনস্থ শ্রী শ্রী রাধা শিল গোবিন্দ দেব্য পিষ্টলে বিসেব্য মানম স্মরাম। প্রথমে ঘুম থেকে উঠে রাজা জানলা দিয়ে রাধা গোবিন্দের চরণ দর্শনে প্রণাম করত। এখনো সেরকম রাজবাড়িটা আছে। প্রথম দর্শন, ঘুম থেকে উঠে প্রথম চোখ খুলেই, অনেকে অবশ্য ল্যাপটপে, মোবাইলে, ডেস্কটপে প্রথম কম্পিউটার খুলে কৃষ্ণ ছবি চলে আসে, এটাও ভালো। তো ঘরটাকে এরকম, ঘরে অন্য কোনো ছবি না রাখে, রাধাকৃষ্ণ, গৌরনীতায়, জগন্নাথ, রাম, লক্ষ্মণ, সীতা, ভগবানের বিভিন্ন লীলার ছবি রাখতে পারে। সেজন্য বলছেন কৃষ্ণময়ী কৃষ্ণ যার ভিতরে বাহিরে, যাহা যাহা নেত্র পড়ে তাহা তার স্ফুরে। কিংবা প্রেম রসময় কৃষ্ণের স্বরূপ, তার শক্তি তার সহ হয় এক রূপ। কৃষ্ণ অথবা কৃষ্ণময় কথাটির অর্থ হচ্ছে কৃষ্ণেরই স্বরূপ, কেননা তিনি প্রেম রসময়, কৃষ্ণের শক্তি এবং স্বয়ং শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন। প্রভুপাদ একটি ছোট্ট তাৎপর্য দিয়েছেন। কৃষ্ণময় শব্দটির 2টি অর্থ। প্রথমত, যিনি অন্তরে বাহিরে কৃষ্ণকে দর্শন করেন, যেখানেই তিনি যান না কেন এবং যা কিছুই তিনি দেখেন না কেন, যিনি সবসময় কেবল কৃষ্ণের স্মরণ করে, তিনি কৃষ্ণময়ী। আর যেহেতু শ্রীকৃষ্ণ প্রেমময়, তাই তার প্রেমের প্রকাশ ও শক্তি শ্রীমতী রাধারানী তার থেকে অভিন্ন হয়, তার একটি নাম কৃষ্ণময়ী। কৃষ্ণ বাঞ্ছা প্রতিরূপ করে আরাধনে, অতএব রাধিকা নাম পুরাণে ব্যাখ্যানে। রাধা নাম, তার আরাধনা হচ্ছে কৃষ্ণ বাঞ্ছা পূর্তি, তাই পুরাণে তাকে রাধিকা বলে বর্ণনা করা হয়েছে। রাধা নামটি প্রকাশিত হয়েছে আরাধনা শব্দ থেকে, যার অর্থ হচ্ছে উপাসনা করা। যিনি কৃষ্ণের আরাধনায় সর্বশ্রেষ্ঠ শ্রী, তাহারই নাম রাধারানী। অনয়া আরাধিত নৌনম ভগবান হরিশ্বর, জন্য বিহায় গোবিন্দ প্রীত জাম নয়দ্রহ। ভগবান শ্রীকৃষ্ণ যথার্থই তার দ্বারা আরাধিত হয়েছেন, তাই গোবিন্দ তার প্রতি অত্যন্ত প্রীত হয়ে আমাদের সকলকে পরিত্যাগ করে তাকে এক নির্জন স্থানে নিয়ে গেছেন। এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবতমের 10ম স্কন্ধের 63 অধ্যায়ের 8বিংশতি থেকে উদ্ধৃত। অতএব সর্বপূজ্যা পরম দেবতা, সর্বপালিকা, সর্বজগতেরও মাতা। তিনি সর্বজগতের মাতা, সর্বপালিকা। তাই শ্রীমতী রাধারানী হচ্ছেন পরম দেবতা এবং তিনি সকলের পরম পূজনীয় এবং সকলের পালিকা, সমস্ত জগতের মাতা। সর্বলক্ষ্মী শব্দ পূর্বে কহিয়াছি ব্যাখ্যান, সর্বলক্ষ্মী গণের তিহ হন অধিষ্ঠান। তিনি সর্বলক্ষ্মী, মহালক্ষ্মী তিনি। তাই রাধাকৃষ্ণের আরেক নাম হচ্ছে রাধা মাধব। আমাদের ইস্কনের যে মূল মন্দির, মায়াপুর চন্দ্রোদয় মন্দির, মায়াপুরে, সেই ঠাকুরের নাম রাধা মাধব।
মাধব মানে হচ্ছে মা মানে লক্ষ্মী, ধব মানে স্বামী, যিনি লক্ষ্মীর স্বামী তাকে মাধব বলে। তাই কবিরাজ গোস্বামী বলছেন সর্বলক্ষ্মী শব্দ পূর্বে কহিয়াছে, সর্বলক্ষ্মী গণের তিয় হয়, তিনি হচ্ছেন সমস্ত লক্ষ্মীগণের উৎস। কিংবা সর্বলক্ষ্মী কৃষ্ণের ষড়বিধ ঐশ্বর্য, তার অধিষ্ঠাত্রী শক্তি, সর্বশক্তি বর্জ্য, অথবা সর্বলক্ষ্মী শব্দে বোঝানো হয়েছে যে তিনি শ্রীকৃষ্ণের ষড়বিধ ঐশ্বর্যের মুক্ত প্রকাশ, তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণের পরমাশক্তি। সর্বসৌন্দর্য কান্তি বৈষয় যাহাতে সর্বলক্ষ্মী গণের শোভা হয়, যাহা হইতে সর্বকান্তি শব্দে ব্যক্ত হয়েছে সমস্ত সৌন্দর্য, সমস্ত কান্তি এবং তার শরীরে বিরাজ করে। সমস্ত লক্ষ্মীগণ তাদের ঐশ্বর্য তার থেকেই লাভ করে। কিংবা কান্তি শব্দ কৃষ্ণের সব ইচ্ছা রয়ে, কৃষ্ণের সকল বাঞ্ছা রাধাতেই বহে, রাধিকা করেন কৃষ্ণের বাঞ্ছিত পুরাণ। সর্বকান্তি শব্দের এই অর্থ বিবরণ। সর্বকান্তি কৃষ্ণের সমস্ত বাঞ্ছা রাধারানী পূর্ণ করেন, সেই জন্য তিনি হচ্ছেন কৃষ্ণকান্তি। জগৎমোহন কৃষ্ণ তাহার মোহিনী, অতএব সমস্তের পরা ঠাকুরানী। সমস্ত দেবদেবীর মধ্যে শ্রেষ্ঠ রাধারানী, তার নাম হচ্ছে মদন মোহন মোহিনী। মদন আছে না কামদেব, যে কামদেবকে কন্ট্রোল করেন তাকে বলে মদন মোহন কৃষ্ণ। আর এই মদন মোহনকে যে মোহিত করে রাখেন তার নাম হচ্ছে রাধারানী মদন মোহন মোহিনী। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নেই শাস্ত্র প্রমাণ। রাধা কৃষ্ণের পরিচয়টা কি? রাধারানী হচ্ছেন শক্তি আর কৃষ্ণ হচ্ছেন শক্তিমান। মিতগত তার গন্ধ জইছে অবিচ্ছেদ, অগ্নি জ্বালাতে জইছে কভু নাহি ভেদ। যেরকম কস্তুরী এবং তার গন্ধ অভিন্ন, অগ্নি এবং তার উত্তাপ যেমন অভিন্ন, তেমনি তারা উভয়ই অভিন্ন। রাধা কৃষ্ণের কোনো ভেদ নাই। রাধা কৃষ্ণ হইছে সদা একই স্বরূপ, লীলারস আস্বাদিতে ধরে দুই রূপ। আগে কৃষ্ণ একাই ছিলেন, নিজেকে লীলারস আস্বাদন করার জন্য বাম অঙ্গ থেকে রাধারানী সৃষ্টি করেছেন। অতএব সেই রাধারানী হচ্ছেন কৃষ্ণের সর্বকান্তা। অতি গুড় হেতু এই না, আচ্ছা 99। প্রেম ভক্তি শেখাইতে আপনি অবতরী, রাধা ভাব কান্তি দুই অঙ্গীকার করি। শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে কইল অবতার, এই তো পঞ্চম শ্লোকের অর্থ প্রচার। পঞ্চম শ্লোক, শুরুতে যে 14টা শ্লোক আছে তার ভিতরে এই পঞ্চম শ্লোক, যেটা হচ্ছে রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি হ্লাদিন রশ্মা, হ্লাদিনী শক্তি রশ্মা, দেকাত্মনা বপি ভূরাপুরী ভূরা ভবিপুরা দেহভেদ গত চৈতন্যাখ্যং প্রকট মধুনা তদ্বয়ম চৈকমাপ্তম রাধা ভাবদূতি সুবলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম। সেই ষষ্ঠ শ্লোকের অর্থ প্রকাশ করছেন। ষষ্ঠ শ্লোক না, সেটা গেল পঞ্চম শ্লোক। এবার ষষ্ঠ শ্লোকের অর্থ করিতে প্রকাশ, প্রথমে কহিয়ে সেই শ্লোকের আভাস। অবতরী প্রভু প্রচার ইল নাম সংকীর্তন, এহ বাহ্য হেতু পূর্বে করিয়াছে সুজন।
শ্রী চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়ে নাম প্রচার করেছেন, সেই কারণটি বাহ্য, সেটা আমি পূর্বেও বলেছি। মূল কারণটা কি? অবতারের আর এক আছে মুখ্য বীজ, রসিক শেখর কৃষ্ণ, কৃষ্ণের সেই কাজ নিজ। অতি গুঢ় হেতু হইতে ত্রিবিধ প্রকার, দামোদর স্বরূপ হইতে যাহার অপচার। তিনটে গুঢ় অর্থ যে শ্লোকে বর্ণনা করা হয়েছে সেটাই আলোচনা হবে। 6 নম্বর শ্লোক মঙ্গলাচরণের শুরুতে। স্বরূপ গোসাই প্রভুর অতি অন্তরঙ্গ, তাহাতেও জানেন প্রভুর সব এসব প্রসঙ্গ। স্বরূপ দামোদর গোস্বামী এটার ভাব বুঝেন। এই শ্লোকের উপরে প্রভুপাদের টিকা। চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পূর্বে পুরুষোত্তম ভট্টাচার্য নামক জনৈক নবদ্বীপবাসী ব্রাহ্মণ সন্ন্যাস আশ্রম করার বাসনা করেন। তাই তিনি গৃহত্যাগ করে বারাণসীতে যান এবং জনৈক মায়াবাদী সন্ন্যাসীর কাছ থেকে ব্রহ্মচর্য আশ্রম অবলম্বন করেন। কিন্তু যখন ব্রহ্মচর্য আশ্রম অবস্থান করেন তখন তার নাম হয় স্বরূপ দামোদর। তিনি অল্পকাল পরে সন্ন্যাস গ্রহণ না করে তিনি বারাণসী পরিত্যাগ করেন এবং নীলাচলে পুরী জগন্নাথ পুরীতে যান। তখন চৈতন্য মহাপ্রভু যেখানে অবস্থান করছিলেন, চৈতন্য মহাপ্রভু সঙ্গে তার সাক্ষাৎ হয়। মহাপ্রভু সেবায় তিনি জীবনকে উৎসর্গ করেন। তিনি ছিলেন চৈতন্য মহাপ্রভু ব্যক্তিগত সেবক এবং নিত্য পার্শ্বদ। শ্রী চৈতন্য মহাপ্রভুর ভাব অনুসারে উপযুক্ত গান গেয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুকে আনন্দ প্রদান করতেন। শ্রী চৈতন্য মহাপ্রভু তা খুব পছন্দ করতেন। স্বরূপ দামোদর চৈতন্য মহাপ্রভু অবতারের গূঢ় কারণ সম্বন্ধে অবগত ছিলেন। স্বরূপ দামোদর চৈতন্য মহাপ্রভুর অবতরণের গূঢ় কারণ সম্বন্ধে অবগত ছিলেন এবং তার কৃপাতেই কেবল চৈতন্য মহাপ্রভুর ভক্তরা অবতরণের প্রকৃত উদ্দেশ্য অবগত হতে পেরেছে। স্বরূপ দামোদরকে রাধারানীর দ্বিতীয় প্রকাশ ব্রজের ললিতা দেবী বলে বর্ণনা করা হয়। কবি কর্ণপুরের প্রামাণিক গৌর গণাদেশ দীপিকায় 160 শ্লোকে স্বরূপ দামোদরকে গোলক বৃন্দাবনে ভগবান কৃষ্ণের সেবা পরায়ণা বিশাখা দেবী বলে বর্ণনা করা হয়েছে। তাই বুঝতে হবে স্বরূপ দামোদর হচ্ছেন শ্রীমতী রাধারানীর সাক্ষাৎ প্রকাশ, যিনি মহাপ্রভুকে শ্রীমতী রাধারানীর ভাব আস্বাদন করাতে সাহায্য করেন। 106 রাধিকার ভাব মূর্তি প্রভুর অন্তর, সেইভাবে সুখ দুঃখ ওঠে নিরন্তর। শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্তর হচ্ছে রাধিকার ভাবমূর্তি। এভাবেই নিরন্তর সুখ ও দুঃখের অনুভূত হতো। শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্তর ছিল শ্রী রাধারানীর ভাবে পূর্ণ, তার রূপ ছিল রাধারানীর মতো। স্বরূপ দামোদর চৈতন্য মহাপ্রভু মনোভাবকে রাধা ভাবমূর্তি বলে বর্ণনা করেছেন। জড়জাগতিক সুখ ভোগে লিপ্ত মানুষ কখনই রাধা ভাব হৃদয়ঙ্গম করতে পারে না, কিন্তু ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা থেকে সম্পূর্ণরূপে মুক্ত হলেই তা কেবল হৃদয়ঙ্গম করা যায়। রাধা ভাব অবগত হতে হয় সর্বতভাবে জিতেন্দ্রিয় গোস্বামীদের কাছ থেকে। তার কাছে থেকে যথাযথ হৃদয়ঙ্গম করা যায় যে শ্রীমতী রাধারানীর
অন্তরের ভাব হচ্ছে মাধুর্য প্রেমের পূর্ণতা, পরম পূর্ণ। শ্রীমতী রাধারানীর অন্তরের ভাব, শ্রীমতী রাধারানীর অন্তরের ভাব হচ্ছে মাধুর্য প্রেমের পরম পূর্ণতা। এই মাধুর্য প্রেম হচ্ছে 5টি অপ্রাকৃত রসের মধ্যে সর্বশ্রেষ্ঠ, কৃষ্ণ প্রেমের সর্বোত্তম প্রকাশ। এই সমস্ত অপ্রাকৃত লীলাবিলাস 2টি স্তরে হৃদয়ঙ্গম করা যায়। একটি হচ্ছে উত্তম, অপরটি হচ্ছে পরম উত্তম। দ্বারিকায় যে প্রেম প্রকাশিত হয়েছে তা উত্তম, ব্রজ প্রেম হচ্ছে পরম উত্তম। শ্রী চৈতন্য মহাপ্রভু ভাব অবশ্যই পরম উত্তম বা অধীর মহাভাব। শ্রী চৈতন্য মহাপ্রভুর পূত চরিতামৃত আলোচনা করলে বুদ্ধিমত্তা সম্পন্ন ভগবত ভক্তরা বুঝতে পারবেন যে শ্রীকৃষ্ণের বিচ্ছেদে তিনি অন্তরে সর্বক্ষম গভীর বেদনা অনুভব করতেন। এই ধরনের বিরহকাতর অবস্থায় তিনি কখনো কখনো অনুভব করতেন যে তিনি শ্রীকৃষ্ণের সাক্ষাৎ লাভ করেছেন এবং তার সঙ্গে মিলনের আনন্দ উপভোগ করেছেন। এই বিরহ এবং মিলনের তাৎপর্য অত্যন্ত বৈশিষ্ট্যপূর্ণ। যারা সেই চৈতন্য মহাপ্রভু এই অনন্য বিপ্রলম্ব রসের বিশেষত্ব সম্বন্ধে যথাযথভাবে না জেনে জড়জাগতিক মাধ্যমে তার অধিরূঢ় মহাভাবকে বোঝার চেষ্টা করে, তারা কখনোই চৈতন্য মহাপ্রভুর তত্ত্ব উপলব্ধি করতে পারবে না। এই তত্ত্ব উপলব্ধি করতে হলে প্রথমে ভগবত তত্ত্বজ্ঞান লাভ করতে হবে, তা না হলে ভ্রান্তিবশত মহাপ্রভুকে নাগর বা গোপীজন বল্লভ মনে হতে পারে। এভাবেই ভ্রান্ত ধারণা পোষণ করার ফলে রসাভাস হয়। তো যাই হোক, 106 পর্যন্ত পড়লাম আজকে। বেশ কতগুলি প্রশ্ন জমে গেছে, প্রশ্ন নেব। হরে কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ, প্রণাম। আমি মুনমুন মান্না ব্যাঙ্গালোর থেকে বলছি। আচ্ছা মহারাজ, ইসকন কি ধনী লোকেদের জন্য প্রাধান্য বেশি দেওয়া হয়? আমি কিন্তু ধনী ছিলাম না, আমি ধনী ঘরের ছেলেও নই। ইসকন সবার জন্য, যে ভজে সে বড়। 4 নিয়ম পালন করবেন, 16 মালা জপ করবেন, আপনি ইসকনের একজন সদস্য। পরবর্তী প্রশ্ন, নিত্যগোপাল দাস। দুটো প্রশ্ন আছে আপনার। মহারাজ, যদি নিজের কেউ মারা যায়, যেমন কাকা, ভাইপো, দাদু, তাহলে কি 6 মাস বা 1 বছর কোনো তীর্থ বা কোনো মন্দিরে যাওয়া যাবে না? কৃপাপূর্বক যদি বলেন। দুটো জিনিস মনে রাখবেন। একটা হচ্ছে বৈধি ভক্তি স্মার্ত ব্রাহ্মণদের, আরেকটা হচ্ছে ভাগবত বিধি। ভাগবত বিধিতে এইসব নিয়ম নীতির ঊর্ধ্বে। আমরা বলি যে তীর্থক্ষেত্রে যাবেন, ধামে যাবেন, ভগবানের মন্দিরে যাবেন, যে মারা গেছেন তার উদ্দেশ্যে প্রার্থনা করবেন। কিন্তু পরিবারের লোকেরা এই যে মারা গেছেন তার প্রতি শ্রদ্ধাবশত এই নিয়মটা মেনে চলেন। আমি বলবো দুটোকে ব্যালেন্স করে চলবেন। যেহেতু গ্রামের লোক, বাড়ির লোক, আত্মীয় স্বজন
তারা একটা বিধিবিধান মেনে চলে আসছেন, সেটাও মানবেন, আর সুযোগ পেলে মন্দিরেও যাবেন। অর্থাৎ মন্দিরে যে যাবেন সেটা বেশি ফলাও আকারে প্রচার না করে, মন্দিরে যাচ্ছ না, পরবর্তী প্রশ্ন, মুক্তি মিত্র। মুক্তি মাতাজি প্রশ্ন করেছেন, মহারাজ আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করবেন। মহারাজ আপনার আশীর্বাদে এবং গুরু মহারাজের কৃপায় ভক্তিশাস্ত্রী কোর্সে 70% নাম্বার পেয়ে পাস করে, স্টার পেয়ে গেছে না, লেটার পেয়ে গেছে। এবার ভক্তি বৈভব কোর্স করতে চাই, আর ব্রাহ্মণ দীক্ষার জন্য কিভাবে প্রস্তুত নেব যদি দয়া করে বলেন। মুক্তিমিত্র ঠাকুরনগর। প্রথমে বলবো, যদি আপনি ইস্কনের যে কোনো প্রচার বিভাগের সঙ্গে যদি যুক্ত থাকেন, ধরুন নাম অট্ট, গীতা কোর্স, আমাদের সংকীর্তন সেবা অফিস, জাগ্রত ছাত্র সমাজ, বা আপনার ভক্তি বৃক্ষ, তাদের সঙ্গে পরামর্শ করবেন কিভাবে ব্রাহ্মণ দীক্ষা নিতে পারেন। তারা আপনাকে ভালোভাবে ব্যক্তিগতভাবে গাইড করবেন, তবে অবশ্যই ব্রাহ্মণ দীক্ষার প্রস্তুতি নেবেন। পরবর্তী প্রশ্ন, স্বপন মণ্ডল, আসাম থেকে। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। আমি পত্রে লিখে জানাও, আমাদের যে জপ করার সময় চোখ কি বন্ধ থাকবে না খোলা থাকবে? বন্ধও থাকবে না, খোলাও থাকবে না। তাহলে কি করবে? অর্ধ নিমীলিত নেত্র। বন্ধ রাখলে ঘুম এসে যাবে, খোলা থাকলে মন চঞ্চল হবে। অনেক সময় ভক্ত জপ করতে করতে একে একটু হেলিয়ে দেয়, ঘুমাচ্ছ কেন, কখনো বকা শুরু করে। তো চোখ খোলা থাকলে হিজিবিজি দেখা যাবে, যেটা জপের খুব মান ভালো হবে না। আর চোখ বন্ধ রাখলে ঘুমিয়ে, তাই শাস্ত্রে বলছে অর্ধ নিমীলিত নেত্র, বন্ধ হবে না, পুরো খোলাও থাকবে না। দৃষ্টিশক্তি নাকের ডগায় লাগাবেন, অর্ধ নিমীলিত নেত্র। আরেকটা প্রশ্ন, মহারাজ আপনার শ্রীমুখী মোবাইলে গীতা পাঠ শোনার সময় আমার শরীরগুলো চিন চিন করে ওঠে। আপনার অনেকটা কথা শ্রবণে আমি এত আনন্দিত হই। আপনি বলবেন ভোজনের কথা বলো না, ভজনের কথা বলো। আজকে একাদশীতে এ নিয়েও যেটা প্রশ্ন ছিল, যে ভাগবত শুনে আমার খুব আনন্দ লাগে, খুব ভালো, ভগবানের কৃপা লাভ করছেন, ভাগবত আপনার উপরে আশীর্বাদ করেছেন। পরবর্তী প্রশ্ন, সুকুমার ঘোষ, হাওড়া থেকে। হরে কৃষ্ণ মহারাজ, কৃষ্ণ তুলসী কি ভগবানের পায়ে দিতে আছে না ভগবানের ভোগে দিতে আছে? দুই জায়গায় দেবে। ভগবানকে যখন পূজা করবেন চরণে দেবেন, ভগবানকে যখন ভোগ লাগাবেন ভোগে দেবেন। চরণে একবার দিয়ে দিলেন, ওটা সারাদিন থাকলো, রাত্রেও থাকবে, পরের দিন আবার সরাতে পারে। আর রাত্রে যদি সরে যায় আবার একটু চরণ তুলসী দেবে, আর একটু চরণে তুলসী দেবে। ভোগের সময় যখন ভোগ লাগবে প্রত্যেকটি পদের উপরে তুলসী বা তুলসী মঞ্জরি দেবে। পরবর্তী প্রশ্ন, অনিতা ঘোষ। আয়ুষ্মতী মাধবী দেবীদাস। আমি গুরু মহারাজের দ্বিতীয় দীক্ষিত সন্তান।
আমরা বৃন্দাবনে গেলে ব্রজবাসীদের ঘরে থাকলে ওনাদের রান্না করা খাবার কি গ্রহণ করতে পারি? না ওনারা যদি ভোগ না লাগান তাহলে? সব জায়গায় খাওয়া দাওয়া চিন্তা না, ব্রজবাসীদের খাওয়াবেন। ব্রজবাসীদের খাবেন কেন? যে কদিন থাকবেন ব্রজবাসীদের বাড়িতে, তাদের বাড়িতে রান্না বান্না খাওয়া দাওয়া যা কিছু আপনি কিনে দেবেন, তারা রান্না করবেন, একসঙ্গে বসে খাবেন, তাদেরকে খাইয়ে খাবেন, ব্রজবাসীদের সেবা করুন। তবে আপনাকে দেখতে হবে তারা যারা অরিজিনাল ব্রজবাসী তারা তো ভগবানের প্রসাদই খান। কিন্তু বর্তমান আমাদের বাংলা থেকে কিছু লোক গিয়ে বাস করছে, ব্রজে বাস করছে, মানে তারাও ব্রজবাসী। বাংলার অনেকে যারা ভক্তিমান বা ভক্তি করছে, গুরু দীক্ষা নিয়ে আছে, তারা তো ভগবানের প্রসাদ পাচ্ছে। আর কিছু লোক আছে যারা এমনি গেছে বৃন্দাবনে বাস করছে, তারা অখাদ্য কুখাদ্য খাচ্ছে, সেটা তো খেতে পারবেন না। অরিজিনাল ব্রজবাসী আর উড়ে গিয়ে জুড়ে বসা বনবাস, দুটো পার্থক্য আছে। শুভজিৎ জানা, আগামী 17ই নভেম্বর পুরী পরিক্রমা ক্ষেত্রে কবে কখন কোন সময় রুম ছাড়তে হবে তা কৃপা করে জানালে তা আপনাকে নাম্বার পাঠিয়ে দেব। শ্রীক্ষেত্র পরিক্রমা 17 তারিখ থেকে কত তারিখে শেষ হচ্ছে। যারা শ্রীক্ষেত্র পরিক্রমা যেতে চান, এটা পরিক্রমাটা হবে শ্রীক্ষেত্র পরিক্রমা মানে পুরী পরিক্রমা। চাতুর্মাসের পরে ভীষ্ম পঞ্চক, ভীষ্ম পঞ্চকের পরে সবাই আমরা যাই পুরী পরিক্রমা করি। প্রায় 12 থেকে 15,000 ভক্ত থাকে, প্রায় 20 জন 24 জন মানে 2 ডজন সন্ন্যাসী থাকেন। পুরীর বিভিন্ন স্থান দর্শন করেন, কথা বলেন, 6 ঘন্টা কথা হয়। তা আপনার রাস্তা চাইলে আসবেন। যারা পুরী পরিক্রমা অংশ নিতে চান আমাকে পাঠাবেন, আপনাদের পোস্টার পাঠিয়ে দেব। বর্তমান কিন্তু আগামী সেপ্টেম্বর মাসে একটা অনুষ্ঠান আছে, ভাদ্র পূর্ণিমা, যেটা মায়াপুরে 7 দিনে 3 দিনের দুটোই ক্যাটাগরি আছে। রাধা অষ্টমীর দিন থেকে 7 দিন পূর্ণিমা পর্যন্ত। কেউ 3 দিন থাকতে পারেন, কেউ 7 দিন থাকতে পারেন। সে ভাদ্র পূর্ণিমা উৎসবে আসবে। লাস্ট প্রশ্ন নিই, রাজীব পাল, উত্তর দিনাজপুর। হরে কৃষ্ণ মহারাজ, চরণ কমলে দণ্ডবত প্রণাম। মহারাজ আপনার কাছে একটি প্রশ্ন হচ্ছে, পিপল গাছে বিষ্ণু অবস্থান করে নাকি বট গাছে? পিপল গাছ মানে অস্বস্থ গাছ। ভগবান গীতায় বলেছেন গাছের মধ্যে আমি অস্বস্থ বা পিপল গাছ। তবে সব গাছেই আছেন ভগবান। বট গাছে আছেন, মনসা গাছে আছেন, অণ্ডান্তরস্থ পরমাণু চয়ান্তরস্থ, ভগবান সব জায়গায় আছে একসঙ্গে। তো আজকে এই পর্যন্ত রাখি, দেখা হবে আবার কালকে ভাগবত রস মাধুরী ক্লাসে। হরে কৃষ্ণ, চৈতন্য মহাপ্রভু কি জয়, শুভরাত্রি।